তো বন্ধুরা, আজকে আবার নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। এই যে দেখতেই পাচ্ছ, কুমড়ো আলু দিয়ে সয়াবিন রান্না করব। তার জন্য এখানে নিয়েছি পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা, রসুন, আদা, এগুলো আর কি বেটে নেব। আদা রসুনটা আর লঙ্কাটা বেটে নেব, পেঁয়াজটা থাকবে, পেঁয়াজটা বাটবো না, তেলের উপর ছাড়বো। তো সেটাই তোমাদের শেয়ার করব, চলো দেখতে থাকো। সয়াবিনটা আমি একটু ভাপিয়ে নেব। যে বেটে নিয়েছি আদা রসুন লঙ্কা কাঁচা লঙ্কা, এদিকে চলে আসলাম। কড়াইতে তেল দিয়ে দিয়েছিলাম, গরম হয়ে গেছে। এটা হচ্ছে রাঁধুনিটা ফোড়ন দেবো। একটা শুকনো লঙ্কা দেবো, তেজপাতা দেবো ফোড়নে। তারপর কেটে রাখা আলু আর কুমড়ো ছেড়ে দেবো। তারপরে এগুলো ভালো করে ভেজে নেব আগে। পেঁয়াজ কুচিটা দিয়ে দেবো মধ্যে। তবে এগুলো ভালো করে আমি একটু ভাজা ভাজা করে নেব। এদিকে সয়াবিনটা সিদ্ধ হচ্ছে, একটু হলুদ আর একটু লবণ দিয়ে দিয়েছিলাম। এদিকে আমি লবণটা দিয়ে দেব পরিমাণ মতো। কিছুক্ষণ ধরে এভাবে যতক্ষণ ভাজা না হয় ততক্ষণ নাড়া দেবো। বেটে রাখা মশলাটা এবার দিয়ে দেবো। কিছুক্ষণ ধরে ভেজেছি কুমড়োটা, তারপরে বেটে রাখা মশলাটা দিলাম, দিয়ে এবার কষা কষা করবো। মাঝে মাঝে আমি এইভাবেই রান্না করি। সয়াবিনটা সিদ্ধ হয়ে গেছে, তুলে নিলাম। তো এবার সয়াবিনটা ছেড়ে দেব। ছেড়ে দিয়ে এবারে ভালো করে কষা করব। এইভাবে সয়াবিন কুমড়ো একসঙ্গে রান্না করলে ভালোই লাগে। এবার দিয়ে দেবো হলুদ। হলুদ দিয়ে দিলাম, দিয়ে এবার ভালো করে কষে নেব। কড়াইটাই উল্টে যাচ্ছে। গ্যাসে এই একটা সমস্যা, এক হাত দিয়ে কড়াই ধরতে হবে আর এক হাত দিয়ে নাড়তে হবে, কিন্তু আমার তো সেটা না। আমি এক হাত দিয়ে ফোন ধরি, ভিডিও করি, আর এক হাত দিয়ে রান্না করি।
কিছুক্ষণ কষে নিতে হবে। হলুদ মনে কম হয়েছে, হলুদ আর একটু দিয়ে দিলাম। তো বন্ধুরা, কুমড়ো আলু কষানো হয়ে গেছে, সয়াবিনও একসঙ্গে সব কষানো হয়ে গেছে। এবার দিয়ে দেবো জল। আমার মতো কে কে এইভাবে বাড়িতে রান্না করো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আমি ভাবছি মানে এইভাবে আমি একা রান্না করি। তরকারিটা ফুটে উঠেছে, তরকারিটা হওয়া পর্যন্ত অপেক্ষা করি। তো সয়াবিন আর কুমড়োর রেসিপিটা তৈরি হয়ে গেছে, তরকারি। এবার নামিয়ে নেব। তো বন্ধুরা দেখো, তরকারি হয়ে গেছে, সয়াবিন দিয়ে কুমড়ো দিয়ে একসঙ্গে তরকারিটা হয়ে গেছে। কেমন লাগলো তোমাদের কমেন্ট করে আমাকে বলতে ভুলো না। আর তুমি দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।